আসসালামু আলাইকুম। হ্যালো। সালাম দিই কিন্তু আমি ফোন ধরার সাথে সাথে সালাম দিই। আমি উত্তর দিই। তো বারবার শুধু তুমি ফোন ধরো কেন? আমার ফোন আমি ধরবো না। লাবণী, লাবণী, তোর আপার কাছে একটু দে তো। কি হয়েছে? আরে আমি কেমন আছি এইটা তো কোনো সময় জিগাইলা না, খালি ফোন দিলেই কও যে কি হয়েছে। আমার ফোটা দে। তোমার গুড়ের মাঝে কাম আছে পান্দ যাও। হ্যালো, কিরম আছো? আসছে মাত্র আসি। তা কি কি করো এখন? এনে কথা কথা রে এনে এনে কে? এনে 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 কথা কব না কি খাইছো? সকালে ভাত খাইছো? হ্যালো, নিম, হ্যালো, হ্যাঁ খালু তুমি কিরম আছো? হ্যালো, হ্যাঁ খালু তুমি কিরম আছো? তাই ভাত খাইছো? কেন তোমার নানু তোমার ভাত দে নাই? ও, তোমার আব্বুর সাথে কথা কও। তোমার আব্বু বাড়ি আসবে না? তাই তুমি আসতে পারো? হ্যাঁ খালু, তোমার আম্মুরে নিয়ে ঢাকা আসো। এই যে আর কয়দিন পর না সামনের মাসের 1 তারিখে তোমার আম্মুরে নিয়ে ঢাকায় আসার পরে তুমি আর তোমার আম্মু আর তোমার আব্বু আমাকে বাসায় আসবে কি? মনে আছে তো? এই তোর মাটি এই দেয় কয় না কেন? তোমার খালাম্মারে নিয়ে আসবা সাথে, ঠিক আছে? আমি তো তোমার খালারে এত আমি আনতে গেছিলাম, তোমার খালা তো আসলো না। আমার সাথে যাবে না। তোমার সাথে যাবে না? তা তোমার খালারে কও যে খালু আসলে বাবা। তোমার খালারে জিগাও যে খালু নিতে আসলে বাবা। কথা কও। কি কোন এখন? ও মোবাইলটা লই একটু সাইডে যাও, খালি দাঁড়াইছো। কাম করি। কাম করো, তা কাম শেষ হলে এটা মিস কল দিও। নিশ্চয় তাহা নাই। কাম কাম শেষ হতে কত সময় লাগবে? কইলে কম কি করবেন কম? এই তো একটু সাইডে গেলেই তো পারো। লাউড তো কমানো তো কইলে কম লাউড তো বাড়ানো না। কোন জায়গায় কমানো? আমি তো এইটাই ঠিক পাই লাউড বাড়ানো। আমি তো অনেক লাউড বাড়ানো। আনতে গেলে কথা বলেন না। মিম কথা কয় লাভ নাকি এই দেয় আমি শুনি নাই। এই যে মেন তো কয়ে সেটা আমি বাড়াই দিচ্ছি যে সামনে ওর সাথে কথা কবে আমার সাথে না ও কান দিয়ে লিখিতে চাই নেই। না আমি আচ্ছা তো পরে কবা না, এক কথা কইতে পারলো নিরিবিলি সময় বোঝো না। তা কি এমন কি কথা বলতে ফোন দেবো না আবার কি হয়েছে? হয় নাই কিছু। তাহলে ওই এত ঝামেলা থাকলে বা আশেপাশে লোক থাকলে তো চিল্লি মানে তাইলে কইতে পারবো না। নিরিবিলি এক জায়গায় বসে থাকলে নিরিবিলি সময় তোমার বুঝাইয়া 5টা ভালো কথা আমি কইতে পারবো, বুঝো নাই? ও আপনি কি করবেন আমি বুঝছি। কি বলছো? তুমি একটু কও দিতে।
দেখো আমি যা করবেন আমার বলতে হবে শেষ করে থাকবেন না তেমন কথা কইবেন না। আচ্ছা তাই কি কি বুঝছো তাই একটু কও দিই তাহলে আমি বুঝবো যে না আমার মনের কথা তুমি বুঝতে পারো, একটু কও দিতে। হ্যালো। কি আর কিছু করবেন? আচ্ছা কও কও। তো কি করবো? তুমি কইলে না যে আমি কি করবেন আমি বুঝ গেলাইছি, তাই আমি কি করবো তুমি একটু কও দিতে হয়, তাহলে বুঝবো না যে না তুমি আমার নল কথা করবেন নল কথা কও। নল কথা করবেন কত কি করবেন? নল কথা। আচ্ছা কথা এই যে আমি তো তোর কথাগুলো কই এগুলো তোদের এইরকম মনে হয় হাসি রহস্য নল কথা এরকম মনে হয়? নল কথা না তো কি একটু একটু গভীর একটু চিন্তা কর। দিদি করবেন তো সেটা হারবো না। হ্যাঁ তোর মন মতো আমি যে কিছু খাচ্ছি এত কিছু পাবো না ভালোই যেতে খাবো। হাসি রহস্য ভাবস কিন্তু একটু মনে মনে একটু ভাবিয়ে দেখিস যে আসলে আমি কি কই আর কি কইতে চাই। বোঝস তো সবই ঠিকই কিন্তু মনেরটা ভালো মতন বোঝস না, তাই তোদের মনে হয় যে এরকম ফাইজলামি বা নলকথা এরকম মনে হয় না। লোনের কথা করবেন কত কিছু করবেন ও আমার জানা। আর তাই এই একটু ক দিই তাহলে আমি বুঝবো না যে না আসলে তুই বুঝতে পারছিস, তাই এই একটু ক যে আমি কি কইতে চাইছিলাম একটু ক। এইটুকু এই তো করলাম লোন উঠাতে করবেন না করবে না তোর সাথে আমি ভালো তুই মতন চলবো না আমার তোর মন মতন তুই চলবি। তুই যদি না চাস তাহলে আমি কি করবো? আমি কইছি করবো না তোর আমি দেবো না করবো না আর্থিক করবো না একটু করবে না। না না শোন, তুই যখন কইছিস যে আমি লোন টোন উঠাই পারবো না, আর আমি কিন্তু তোকে বাড়িতে বসে তোর একটা কথা দিছিলাম যে আমি আর কোনোদিন ওর উপর কোনোদিন প্রেশার ক্রিয়েট করবো না, মানে ও যা চাবে তাই, ওর উপর আমি কব না যে এটা তোর করাই লাগবে এরকম কথা আর কব না, এই কথা কিন্তু আমি পলাশ বেরে কইছিলাম। তারপরে কিন্তু হেরা রাজি হয়েছিল যে আচ্ছা ঠিক আছে তাই কালকে যাবা যাবা তোমরা। যদি তাই হইতো তাই তো তোর আমি প্রেশার প্রেশার দিতাম, কিন্তু তোর তো আর কোনোদিনও আমি কোনো প্রেশার দেবো না, তুই যেরকম কবি এরকমই হবে। তুই এই যে একবার কইছিস মুখ দিয়ে যে না লোন টোন আমি উঠাইতে পারবো না, আচ্ছা ঠিক আছে তুই যদি নাও পারস তাই নাই, আমি কি তাহলে কি হবে আমার একটু কষ্ট হবে, একটু বেশি কষ্ট করা লাগবে, তাই তা আমি করতে রাজি সমস্যা নাই, কিন্তু ওই তোর উপর তো আর প্রেশার দেবো না বুঝছ নাই। তাই এই যে আমি দুজন কথা বলছি তা তো সবই সত্যি হয়েছে তা আমি কইলাম বুঝলাম কিন্তু আপনি কি তো করবেন আমি তো বুঝি তো এই যা করছি তাই তো সত্যি হলো বুঝি না। এতে যা করছি তাই তো সত্যি হলো বিকেলে না যদি আপনি বলছেন আমি একটু কথা কো পারবো না তো তাই যা কইছি তাই তো সত্যি হবে এই যে ইয়ে কইলেন হয় ইয়ে করছেন কি এই কইছে? এই যে আপনি কইছেন না হ্যাঁ কি বলছো যে যা বুঝছি যা কইছি তাই তো সত্যি ও তাই কইছেন না সত্যি হইলো? এই না ও তা সত্যি হইলো কই? আমি তোরে কথা কব আমার বুঝের কথা, আর তুই এখানে কইছস যে আপনি কি কবেন বুঝ গেলাইছি তো বলতে কদি কি কবি, আর তুই তো বলছস ওইটা যে নল কথা কব লোড উড়ানোর কথা কব অমুক কব তমুক কব, না আমি তো সেগুলো লইয়া চিন্তা ভাবনা করিয়ে তোরে ফোন দিই নাই, হয় নাই, তুই আমার মনের কথা বলছ নাই, তুই ফেল করছস। হ্যাঁ চান কইছি ভালো হয়েছে আমি তোরে কইতে এই যে এখন তো যাক ভালো মতন কথা কইতে লাগবে, আমি তোরে কইতে চাইছিলাম কোনটা, ধর তুই যদি কথা না কইতি তাহলে এই যে সকালবেলা তোর বইনে কইছে কি কবেন কর আমি এনে পরে কব, তাইলে মনে কর সেই পজিশনও আমি নিয়ে রাখছিলাম যে তাহলে লাবণের কইতাম তাই ধরো তুমি আমার সাথে যত সময় কথা কবা তুমি ঠিক অতটুকু সময় ধরে নাও তুমি এই ফাতেমা, ঠিক আছে, তোমার সাথে ফাতেমার সাথে যেভাবে কথা কইতাম আমি তোমার সাথে সেইভাবে কথা কব, যখন একটা প্রশ্ন করবো তখন উত্তর দেবো, আর যদি প্রশ্ন না করি শুধু আমার কথা খালি শুনবা। কন তো কি কোন তো এখন তো সিচুয়েশন তো ঘুরে গেছে, চেঞ্জ হয়ে গেছে, এখন তো তোমার এই পাইছি ডাইরেক্ট। বলছি কি আমি তো ভাব এক কথা যদি এতবার কোয়া লাগে তখন আর মানে পিছনে যে যে কথাগুলো মনে করি সেগুলো আর মনে থাকে না। ভালো মতন কন তাহলে বুঝবো ভালো মতন কন না দেখে বুঝবি না এখন ওই যে লাবণী আছে আম্মাই আছে ওই যে তারপরে আরো পোলাপান আছে একর সামনে তো আমি ওই কথাগুলো আমার আসছে না, কারণ আমি এই তো দেখতে পারতেছি যে ওরা সবাই শুনবে, ঠিক আছে, তাইলে আমার মানে আমার কাছে কেমন জানি লাগে এই জন্য আমি কইতে পারবো না, যখন তুমি একটু দূরে থাকবা ফাঁকা জায়গায় একলা তখন তোমার আমি বুঝাইয়া ভালো মতন পানির মতন মানে বই দেখতে কিভাবে মানুষে পড়ে ওইভাবে আমি কইয়ে দিতে পারবো, আমি পিছনে যা চিন্তা ভাবনা করছি সেইগুলো। তো না না করলে তো রাখেন হ্যাঁ না করলে তো রাখেন রাখবো তো ঠিক আছে, কিন্তু তোমার ওই তুমি যে সময় একটু ফাঁকা হও বা যে সময় কাজ চায় না সেই সময় আমার একটু ফোন দিও একলা, ঠিক আছে। বলছি না মনে থাকতে দেবা না মনে না থাকতে তো করার কিছু নেই মনে থাকবে না এই যে যে একটা কথা কইলা এটা আমি কিন্তু মনে করো আমি যদি মরে গিয়েও যাই তারপরেও কিন্তু আমি বিশ্বাস করতে পারবো না যে
এইটা যে কথাটা তুমি কইলে যে মনে থাকলে দেবো না, না থাকলে দেবো না নাই, মনে তো অবশ্যই থাকবে, কিন্তু তুমি ইচ্ছা করিয়ে দেবা না তাই, কারণ ওই যে রাগ হয়ে রয়েছে যে। আমি কি মরবেন কোনো কিছু খাইয়ে নাকি? হ্যাঁ, কোনো কিছু খাইয়ে মরবেন নাকি? না না না, মরবো কেন বলো, আত্মহত্যা মহাপাপ, তুমি জানো না? এই মাদ্রাসায় পড়ছি, আর আমি যখন জানতে পারছি যে না, জীবনটা দেশে আল্লাহ, কিন্তু নেয়ার অধিকারও তার, আমাকে না, এগুলো আমাকে হাতে না। আর যদি মনে করো ইচ্ছা করে আত্মহত্যা করো, তাহলে মনে করো যে কি যে সাজা, তোমার লাস্ট জীবনে কোনোদিন জান্নাতে যাবে না। বুঝতে পারছো? এই জিনিসগুলো যখন মাদ্রাসায় পড়ে যখন বুঝতে পারছি, তখন তো আর আমার দ্বারা অন্তত আত্মহত্যা করা, হ্যাঁ, বা মরা, এগুলো তো হবে না, হবে তো। কি এমন কি কথা করা গো, পার্সোনালে যা লাগবে, ফোন দেওয়া লাগবে, ও আমি কথা কইয়া আমার কোনো কিছু করা দরকার নেই, আমার ফোন দেওয়ারও ইচ্ছা নেই, কথা করারও ইচ্ছা নেই, যা ইচ্ছে সব শেষ হয়ে গেলে। বুঝি না কি কইলে, আবার একটু কবি। বলছি সব কথা আমি শেষ হয়ে গেলাইছি, আর কোনো কথার আমার কোনো ইচ্ছা নেই, ফোন দেওয়ার ইচ্ছা নেই। আর এই ইচ্ছা তো আছে, তোমার মনের ভিতর যে ইচ্ছা আছে, তুমি তো ওদের প্রকাশ করো না, আর সেই ইচ্ছাগুলো নিয়ে মনে করো আমার কথার মাধ্যমে সেই ইচ্ছাগুলো আমি উঠাই আনবো। তুমি কথা কইতে না চাইলেও এসে পরে তুমি কবা। না ওরকম কথা বহুত কইছেন। না না না, আর বহুত, আর যে সময় বহুত কইছো বা আমরাও কইছি, সেই সময় তো কেউ কেউ অতটুকু হিসাব করি নাই, কিন্তু এখন তো হিসাব করলে হয়েছে অলরেডি, বুঝো নাই? তো আমি এসে বহুত আর পাবেন তো না, এই লিগেন আনে তো নিয়ে গেছেন। আরে তো হে তুই যাই কস না কেন, তুই বাবুর যে আমার চেতানোর লেগে এরকম কথা কবি, আর আমি সেতকে যাবো না? আমি সেই আর আগের নাইত নাই, তুই আম যদি আমার যদি বেশি কথাও কস, তাও তো আমি চেতবো না। হ্যালো, ওই কি খাইছোস, ভাত খাইছোস সকালে? কেন না লাগবে না? আমি যে খাইছি না না খাইছি, হ্যাঁ তো কোনো সময় তো জিগেলি না, জিগেছো? আমার কেউ জানার না, জানার তো লোক আছে আমার, আমি কেউ জানি কেউ নেই। জানার মতন কেডা আছে একটু কদি, একটু ক, একটু দেখ। আমি জানি আচ্ছা তাহলে তো থাকতে বর্তমানে আমি একা, বর্তমানে আমি এখন জানি একা। যে জানার মতন এই খোঁজ খবর নেওয়ার মতন লোক আছে, কে আছে তো ইচ্ছারা আমার একটু কদি, একটু দেখাই দে আমার একজন, যে না এই এই লোকটা পেয়ে গেছে আপনার জন্য, একটু দেখাই দে, কই দে। ওই কথা করলে তো বলে আপনি যেই গাড়ি করেন নিজেরই ট্র্যাক্টর নেই সেই করান যান। আরে গাড়ি তো চালাবোই, কাজ তো করতেই হবে, গরিব হয়ে যেহেতু জন্ম নিচ্ছি, কাজ তো করতেই হবে, মরার আগের দিন পর্যন্তই কাজ করি আমাকে খাইতে হবে, কিন্তু তার ভিতরে একটা মনের যে একটা শান্তি, সেই শান্তিটা তো দরকার আছে নাকি? কইছি না জবান একটাই খুব। আর আমি যদি ঘর থেকে, আমি এদিন কইছি না আমি ঘর থেকে যদি একবার যদি আমি সরি, হ্যাঁ, পরবর্তীতে তেল মারলেও আমি কিন্তু পরবার আসবো না। তো আমি আমরা ভাবেন আমি যদি কি, আমি যদি কি এরকম মনে করছেন, কেন আবার সন্ধান করলে যেতে ভাববেন না? আপনি বলছেন মনে করছেন আমি এনে একজন, আমার উপরে কোনো ই নেই, ও তো সরল সোজা, ও কি হতে পারবে? কোনো কিছু হতে পারবে না। শোনো তাই তো শোনো, ছিলেন তো ওই যে তুমি যে যে তাহলে নাচাটা হয়ে গেলে ও নাচছে, সেদিন তো মনে করছেন, কিন্তু এরকম আরো হবে না। শোনো শোনো, ওই যে তুমি যে সময় আমার ধারে থাকা অবস্থায় যে সময় ওই কথা কইছো না, যে একবার যদি যাই আর আসলে, আসলেই আমি এখন যে কথাটা কইছো না, এই যে একটা মনের কথা কইছো, সেই সময় আমি তোমার গুণই নাই, বুঝছো কি কইছি? এই সময় আমি বুঝি নাই যে না, ও যে কইতেছে ইয়ে করবে অমুক করবে না, ফাতেমার দ্বারা তো এইগুলো আমার জীবনে কোনোদিন বিশ্বাস হয় না, তার ব্যবহারে কথাবার্তা আমি কোনোদিন ওইরকম পাই নাই। আর সেই মানুষ এই ধরনের কাজ করবে, ও তো মুখ দিয়ে কয় তাই, হ্যাঁ, কিন্তু বাস্তবে ওগুলো কোনোদিনও হবে না। সে আমার সে আমার ঠিক আছে? এই হিসাব করে আমি ওই তোমার কথাগুলো কোনোদিন হিসাবও করি নাই, কথাগুলো কোনোদিন গোনায়ও ধরি নাই, কিন্তু যখন যখন তুমি গেলা তখন কিন্তু আমি বুঝতে পারছি, আর বুঝতে পারছি এই তোমাকে বাড়িতে যে গেছি, এমনি গেছি কবি। হ্যাঁ এখানে তো বলো সরল মানুষ, কথার কোনো দাম দেন না, কথার কোনো গেরাজ দেন না, কোনো কামে লাগবে না। তাও ওই যে দাম সেই এমন ভাবে মনে করছেন, মনে করেন আমি মনে হয় কেউই নেই, আমি মনে হয় একটা বাংলা কাটা লইয়ে থাকছি যে গাছের মুখামে যে সময় আমি পোস্ট করে ওইরকম পোস্ট করে রাখছিলেন আমার। শোন শোন, এই যে সময় আমি কই একটু থামতে, এই সময় আমার একটু কথা কইতে দিস, নাহলে আবার আমার মনে থাকে না, বুঝছো? বলতে যাই মনে মন গেছে কোথায়? মন মন নাম থাকে না কি লিখবে? আর বুঝলেন আমি কাছে দিন হবো জিনিস মনে হচ্ছেন, কি, আমি মনে থাকে না কি লিখবে তো, আরে এই আমি তো মনে থাকতে হবো সেই। শোন, ওই যে কথাটা কইছো যে কোনোদিন গুণী নাই মুনি নাই অমুক তমুক, আরে সেই গোনাটাই তো গুনতে চাই, আর এই জন্যই তো মনে কর নিজে বারবার মাথা নত করি। আমার লাইফে আমার জীবনে মনে কর এই যে যতটুকু বয়স হয়েছে, কেউ আমার কোনোদিন একটা বেশি কথা কইতে পারে নাই, ছোট হোক বড় হোক,
সবার সাথে সেইভাবে চলছি, হ্যাঁ, অথচ নিজের বউরে যে সব থেকে আপন, জীবনের বিয়ের পরের দিন থেকে একবারে মৃত্যুর আগের দিন পর্যন্ত যে সবসময় পাশে থাকছে, সেই মানুষটারই আমি সম্মান করলাম না, আর সেই মানুষটারই আমি একটু দাম দিলাম না, গুনলাম না। সেই দামটাই দিতে চাই, সেটুক গোনাই গুনতে চাই, তার সেটুক সম্মান দিতে চাই, তার দুঃখ তারা ফিরেই দিতে চাই, ঠিক আছে? আর এই সমস্ত আবেগ নিয়েই, দুঃখ কষ্ট নিয়েই মনে করবে তোকে দরজায় যেয়ে আমি দাঁড়াইছিলাম। আর তারপর তো তোমার আমি একটা কথা বারবার কইছি, দেখো তোমার খালি একবার একবার আমার দিকে একটু তাকাইয়া আমার সাথে চলো। জীবনে আর কোনোদিন যতদিন বাঁচতে থাকবো আমার নামে একটা অভিযোগ তুমি দিতে পারবা না। আমি মন থেকে কতটা ফ্রেশ হইয়া তারপরে তোমার বাড়িতে যেয়ে আমি উঠছিলাম, কিন্তু তুমি সেই দাম দিলা না, বুঝছো? বুঝতে পারলা না কেন? বুঝলা না কেন? ওই যে আমি কিছু যে ভুল করছি, তোমার মনে তো এখনো চলতে লাগবে যে আজকে আমার এরকম ভালো কথা কইয়ে নেবে, কালকে যে আমার সাথে এরকম কেউ কেউ করবে না, এ আর কি গ্যারান্টি? কিন্তু তুমি আমার এই মনের চোখ দিয়ে যদি দেখতা আর যদি একটু বসতা, ঠিক আছে, তাইলে তুমি আমার সাথে সেই দিনই তুমি আসতা। এটা তো মানুষ সবাই ভাববে, এটা কি আমি একা কেন, সবাই ভাববে। ও সব বলে এত 4 বছর অত্যাচার করছে, আমি নিয়ে যে অত্যাচার করে না। না। আর এই যে ভোগ করাইছে, এত টাকা খরচ করেছে, এত বেশি কথা কইছি, হুম। এর ফল যে উড়াবেন না, এই এর প্রতিবাদ যদি না করবেন, এই কিরা কইতেবে, সবাই গ্যারান্টি দিয়ে কেউ করতেন না। আচ্ছা বলেন নাই? শোনো, আমি একটা কথা কই তোমারে। মনে করো এই যে এত এত দিনের ভিতরে এই যে একটু আগে তুমি আমার একটা মনের কথা কইছিলে, আর একটা তা কইতে পারো নাই, ঠিক আছে? কিন্তু একটু ভালো মতন চিন্তা ভাববে যদি একটু দেখতা, তুমি আমার খালি মনে করো রাগ হওয়ার পরে শুধু আমার তোমার যে গাইলেছি মারছি এইসব দৃশ্যগুলো তোমার যখন মনে পড়ে তুমি আরো বেশি রাগ হয়ে যাও, আমার কথা শুনতে পারো না, ঠিক আছে? আমার একটু তোমার ভালো লাগে না। কিন্তু যদি একটাও ভালো কাজ করেছে, যদি সেই কথাটা যদি 2-4 বার তুমি মনে করতা, মনে পড়তো, আর যদি মনে নাও পড়ে, তোমার আশেপাশে যারা আছে তারা যদি আমার ভালো সম্পর্কে একটুও তোমার দ্বারা ভালো কইতো, মনে করাই দিত, তাহলে আবার আমার প্রতি তোমার ভালোবাসা জাগতো, আমার কথা তুমি শুনতে পারতা। কিন্তু তোমার আশেপাশে যারা আছে সবাই তোমার মতন রাগ হয়ে রয়েছে, ঠিক আছে? এ একটা মনে করাই দেয়, ও একটা মনে করাই দেয়, এরকমই হয় আর কি লাইফে, ঠিক আছে? বুঝছো? কিন্তু আমি যে আরে না, না তাই যেন যায় আমার মাইটা কোনোদিন ঢাকা শহর যায় না, কোনোদিন কোনো একটার উপর একটা কোনো কিছু না কিছুতে ঝগড়া না, সে সাথে প্রতিবাদ করতে না দেখে। আচ্ছা তাই যদি অত্যাচার করছে, আসে যে আমার বাপ মা দেখ, মারা দেখে, সবাই জিন্দাবাদ দেখছে কিছু দেখে, যে নাচ কালারগুলো হয়ে গেছে, জয় দাদি কালারগুলো হয়ে গেছে, দেখে আগে খারাপ লাগবে না? আর পাশে কবে না তো কেরা শোনো, না, আমি যদি কম বুঝি তো আমার মানুষের কবে না এই যে ইয়ে আমার, আমি যদি আর পাশের মতন চালা করতাম, আর পাশের মতন একটু টোকাকে দিতাম, ছুড়েতেই নিত। আরে তোমার শোনো, তোমার কথা তো আমি বুঝতে পারছি, বুঝতে পারি। এই যে আমি যে কথাগুলো কইতেছি এগুলো কি আমার কথা? দুইজনেরই কথা, বা তোমার কথা, তোমার সাথে যা ঘটে গেছে যা আমি করছি সেগুলোই তো কইতেছি, ওগুলো কি আমি বুঝি না? সবই। কিন্তু যেখানে আমি তোমাকে সবার সামনে একটা অর্ডার দিয়েছিলাম, যে কইলাম যে আর একটা অভিযোগ তুমি আমার নামে দিতে পারবে না, তাহলে তুমি তোমার সময় একটু বোঝা উচিত ছিল, বা আমার পিছনে যদি কোনো কাজ থাকে, হ্যাঁ, সেইটা যদি তুমি স্মরণ করতা, তাহলে আজকে এখন যে আবার যে তুমি এই কথাগুলো কইতেছো না, এগুলো তুমি কইতে পারতা না। মুখ দিয়ে সব কিছু করার ভিতরে একটা লিখে আছে, এই কথাটা কর পরে এই কথাটা সাজে না, এই কথাটা করলে পরে কি দিক কি কর আর কিরম খায়, এটা বাহ্য কথা কন না, এটা বাহ্য কথা কন না। আপনি খালি চেনেন তাহা তাহা তাহা, একটা কামাইলে একটা পয়সা ভাঙতে চান না, আপনি একটা পয়সা কামাইলে একটা ভাঙতে চান না, চান না শোনো শোনো শোনো, পিছনে যা করছি বুঝছো, ওই কথা আর কইও না, কারণ পিছনের দিকে আমি ফিরতেই চাই না, বুঝছো? আমি টাকা গেছে টাকা গেছে কতবার কয়েছেন, কতবার কানের দাদিয়ে খালি বান্ধবন হয়েছে, টাকা গেছে টাকা গেছে টাকা গেছে, নিজলা নিজলা উড়ি অনেক বহুত কথা কিছু ভুলি নেই, সবাই মনে আছে। আর আজ আমকাল মনে থাকেন কাগজ আর এনে না পারে তাহলে কখনো না করে তো কোনো কথা না, যাবত কাগজ আছে যাবত ওইটা মনে থাকতো, যে সময় কাগজ দেবো এই সময় আর মনে থাকবে, ওইটা আমার মনে আমার কথাটা মনে করো, আমি একটা কথাই যে তোকে কইছি যে পিছনে কি হয়েছে না হয়েছে ওগুলো আমি আর পিছনের দিক ফেরতেও চাই না, পিছনে যা করছি সব ভুল। আগামীতে সামনে যে কয়দিন দুনিয়াতে থাকবো তোমার একসাথে নিয়েই থাকবো, আর দ্বিতীয়ত কোনো ভুল হবে না, কারণ পিছনে যে ভুলটা একবার করছি সেটা শিক্ষা যখন পাইছি, জানগে শুনগে দ্বিতীয়বার ওই ভুলটা আর জীবনে কোনোদিন করবো না। একটা দেয়ার মালিক আল্লাহ, নেয়ার মালিক আল্লাহ, তো আমলে যে আল্লাহ কেউ আপনি করে দিয়ে দিয়েছিলেন এতবার কয় মানা করার পরেও তারপরে ফোন দিয়ে বিরক্ত। যার যে আপনি যদি কইতেছেন আর আমার মনে যদি আঘাত দিতেছেন আর আমি আগেবার কই, এটা আপনি শুনতে হবে, কেন আপনি কইছেন আমি আঘাত খাইছি, আঘাত থেকে আপনি দেখছি
কব আপনার আগেরবার তো না 100 বার কব আপনার এটা শুনতে হবে। 100 বার শুনবো তো, সেই শোনার জন্য আমি রাজি। কারণ 100 বার না, তুমি যদি 1000 বার কও সেই 1000 বারই আমি শুনবো। পিছনের কথা সব বার, সামনে তুমি আমার একবার দেখো যে তোমার একটা কথা আমি ফালাই নাকি বা তোমার কোনো সময় অসম্মান করি নাকি। যদি এরকম হয় তাহলে তুমি আমার সাইডকে চলকে যাইও যাও। কারণ একটা মানুষ শিক্ষা পাইছে, বুঝছো? মনে করো এই যে এখন তুমি আমার সাথে এই তারিখে যা করলা, মনে করো আগে পরে গ্যাঞ্জাম হয়েছে, মারছি বা চলকে গেছো, আমি যাই তোমাকে বাড়িতে ধুয়েছি, 15 দিন পর লইছি, ঠিক আছে, বহুত হয়েছে এরকম। আর একটা 15 দিন কোন তারো 15 দিন খালি মুখ বুঝে শোইছি 15 দিন কোন তারো। ঠিক আছে, ওই যে তুমি মুখ বুঝ দিয়ে সহ্য করছো, আবার 15 দিন পর ঠিকই চল গিয়েছো, যার কারণে আমি তোমারে দাম দিই নাই বা আমার মনের ভিতরে সেরকম অনুভূতি হয় নাই। কিন্তু এইবার যে তুমি 3 মাস হয়ে যায় তারপরেও আইসো না, ঠিক আছে, আমার যা চিন্তা ভাবনা ছিল তার থেকেও উল্টে, তার চাইতেও বেশি, 3 গুণ বেশি, 10 গুণ বেশি, তার চাইতেও বেশি, মানে এরকমটা আমি কোনোদিন কল্পনাও করতে পারি না। এই জন্য আমার ভিতরে অনুভূতি সেগুলো নিয়ে কথা মনে তো না বাবার করে যে সেগুলো নিয়ে কথা মনে তো না যায়। এই আনবে যে কতদিন থাকবে এদের কোনো নেই। রাস্তা পার রাস্তা দিয়ে যান। আর কিছু কথা বাঁচিয়ে আন কি করবেন আন কাগজ সেই কথা কইবেন ওই বছর না হয়ে যায় কি যা করলে যে ফোন না এটা কন। আরে এইটাই তো কইতে চাইতেছি, তা তো তুই কইতে দেস না, খালি যখন কই যে একটু খুব আমার কথাটা একটু শুন গেল, তোর বুঝতে পারবি, যদি আমার কথাটা একটু মন দিয়ে শোনস তাহলে বুঝতে পারবি। আমি আর কোনো কথাই বলবো না বুঝছেন আমার মাথায় কোনো কিছু নাই এখন আমি আর কোনো কথা বলবো না। তোর বুঝতে হবেই, আজ বোঝোস আর কাল বোঝোস, বুঝতে হবেই। আমি যদি না বুঝি আমি তো বুঝতে না আমি তো আমার মাথাতে না শুনে এটা তোমার করার কিছু না এটা সাধারণ এটা তো বাধ্য তো এমন লোক নাই নাই না যদি তাই হইতো, মনে করে তুই যেদিন গেছোস আর যতটা পরিমাণ রাগ লই আমাদের তা গেছোস, আর যে কথা কই গেছিলি যেই তারিখে রাত কাঁপবে না ভাই এই এমনি কাগজ পাঠাই দেবো না অমুক তমুক, সেই সময় তো আমিও সেটা বুঝি নাই যে এই যে আসলে সত্যি কথা কয় বা এই যে মনের কথা কয়, যদি এরকম করে তাহলে কি হবে? হ্যাঁ, 2 জনের জীবনে একটা খুঁত লেগে যাবে। তোরও তো লাগবে, এমন না যে তোর লাগবে না, আমার তো লাগবেই। কারণ ওই যে কথাটা কইছি যে বাড়িতে আজীবন ছোটটা বড় হয়েছি, কেউ একটা বেশি কথা কইতে পারে নাই, এই ধরনের কাজ কোনো আমি আশা করে যে আপনি যে কতদিন নাম বাইরেছেন সবাই তো শুনছি সবাই কি দুন কি দুন সবাই শুনছি। হ্যাঁ হ্যাঁ কি দুন নাম বাইরেছি বলে আমি রসগোল্লা সাথে কোন জায়গায় বলে দিয়ে থাকি এইগুলো করছেন কেটা কইছে? আমরা নারীদের করছি। আরে বোধাই এই যে বোঝস না, বুঝলি না, খালি নানি কি কইছে এইটাই বুঝলি, কিন্তু আমার কথাটা তুই বুঝলি না। আমাদের তো এখনো রেকর্ডিং আছে, চাইলে তোরে শুনাইতে পারি। আর একটা কথা, ওই যে নয়ন ভাই যে তুই তুই তো আমারে ফোন দিয়ে কইলি যে নয়ন ভাই ইদারে কি কইছেন, বলে কি কইছি তুই কইলি না যে আমাদের তো বলে 10,000 টাকা লই মানি ব্যাগের তো চুরির গে লইয়ে চলে গেছে ফাতেমা, এই বলে আমি কইছি সে তাও তো আমাদের প্রমাণ আছে। নয়ন ভাইরে পরে আমি ধরছি না, শারমিনাফার সাথে এই বিষয়ে আমি কথা কইছি। শারমিনাফা কয় তাই তুমি নয়ন ভাইরে তোমার ভাইরে জিগাইলে না কেন? আমি কই ভাই জিগাই নাই, সে আমার বড়, যদি কথাটা জিগাইতেও যাই তাও তো তার অসম্মান হবে, এই জন্য আমি জিগাই নাই। হয় না, এটা তো কোনো কথা না, প্রত্যেকটা মানুষের তার অধিকার চাইয়ে নেওয়ার দায়িত্ব আছে, এই জন্য হইলেও তুমি জিগাইতে পারো। কারণ এখন তুমি তোমার যে সময়, তুমি যদি না এইটা তো এইভাবে থাকিয়ে যাবে, আর তোমার মনের ভিতরে তো তুমি কালারিং হয়ে আজীবনই থাকবা। কিন্তু এই কথাটা সত্যি না, তখন তুমি জিগাইতেই পারো, এটা প্রমাণ তো দেবা ফাতেমারে। ঠিক ওই রকমই নানির কথাটাও ওই রকমই। তাহলে আমরা তো আবার এটা তো কইছেন কি কইছি? আমি তুমি ফোন কেন তোমার কারণে দেয় নাই তুমি এই নাম্বারে ফোন দাও। এই শোন ভাই শোন, আমার একটা কথা শোন, ওই যে যা কিছু হয়েছে না সব এলো মনে কর যে আমি কইছি একভাবে সরল মনে ভালোভাবে, হ্যাঁ, আর কি করিয়া, কিন্তু তোর দ্বারা এমন ভাবে কয়া হয়েছে তুই একবারে রাগ হইয়া রইছিস, যার কারণে তোরে বারবার কইছি ঘটনা রেকর্ডিং করা শোন। তো তুই যদি একবার শুনছি যে না আমি এই যে কথাগুলো কইছি কিছু কই নাই, ঠিক আছে, কিন্তু এত আমি কোনো দোষ মনে করিয়ে কই নাই, আর তোরে কোনোদিন খারাপ মনে করিও কথাগুলো কই নাই। হ্যাঁ, ওই যে কথাটা কইলি যে কয়দিন আগে নানির আমি কইছি, কি কইছি জানোস? নানি হঠাৎ করে ফোন দিছে, ফোন দিলে ভার মানে আগের তো আমার ফোন দিতে মানা করছে, ওই নানি ফোন দিতে মানা করলে ভার আমি আর কোনোদিন ফোন টোন দিই না। এখন হঠাৎ করে নানি আমার ডাই ফোন দিছে, মিস কল দিলে ভার আমি ব্যাক করছি, ব্যাক করিয়ে কইছি কি জানোস? সালাম দিছি, সালাম দিয়ে এসে কইলাম কি খবর দোস্ত, কেমন আছো? ভাই ভালো, কেডা তুই? বলে আমি তোমার দোস্ত এনায়েত। তো কি হয়েছে ক, কি কবি ক। দোস্ত তুমি আমার এত বড় ক্ষতি করলা, ক্ষতি করিয়ে তারপর তুমি আবার আমাদের ফোন দিলা, তোমার এত সাহস দোস্ত? কেন কেন এইভাবে কইছি কথাটা, এ কি আমি ওনারে ডাইরেক্ট ফোন দিয়ে কইতে মানা করছি? তুই একটা জিনিস দেখ ফাতেমা, তোর যে নানি বুড়া মানুষ, সে আমার সাথে কথা কইতে চায় নাই, কইছে আমার আর কোনোদিন ফোন দিবি না। কিন্তু আমি যখন রাত্রেবেলা যখন যাই তোর মামা বাড়ি উঠলাম, তোর ওই নানি দরজা খুলকে আমার আগ নিয়েছে। রসগোল্লার বিষয় নিয়ে কি কইছেন?
হ্যাঁ এটা তো করছে। রকিবুল রে লইয়া হ্যাঁ। আচ্ছা তাহলে এটা অপশন মনে কর তুই তো আমার এই তো চলকে গেলি সকালবেলা ঠিক আছে হুম। এটা আপনার কানে লিখে। ও লাবণীরও শুনে ওরও শোনার দরকার আছে কারণ না লিখুন, আর না লিখুন তো চাই। মনে কর যখন সকালবেলা চলকে গেলি এইতে তো গেছিস চলকে আমি তো জানি যে স্কুলের ছুটি নাই যদি ছুটি থাকতো তাহলে তোরে দিয়ে আসতো বাড়ি তোমার যেহেতু ছুটি নাই আর তুই তো একা যাইতে পারবি না এটা তো তোর প্রতি আমার দীর্ঘ বিশ্বাস আর তুই যে চলকেই গেছিস আর যাইতেই পারবি এই বিষয়ে তো আমার কোনো ধারণাই ছিল না যাও এখন না পাইয়া তোকে বাড়িতে ফোন দি শারমিনাবারে ফোন দি এই নয়ন ভাইরে ফোন দি সবাইরে ফোন দি এদিক ফোন দি নানির ভাইরে ফোন দি কোনো জায়গায় কোনো কাজ হয় না আর রকিবুল তো মনে করো যে তোর সামনে যে আমার ফোন দেখলো আর তোরে যখন লইয়া যায় আর ফোন দিলো আমারে যে ভাই আপনি যে কাজটা করছেন ঠিক হয় নাই হ্যাঁ এখন আপনি নিজের জায়গায় ঠিক থাকেন আপায় যদি পারে কিছু তাই করবে না এই কথাটা কইয়েই আপনার ফোনটা যে ব্ল্যাক লিস্টে ফেলাইছে হ্যালো শুনতেছি। এই কথাটা কইয়েই যখন নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফেলাইছে আর খোলে নাই আর রকিবুলরও আর কোনোদিন ফোন দিয়ে পাইলাম না এখন যাক একটা সময় পাইলাম নানিরে পাইয়া এসে কথাগুলো কইলাম যে নানি এরকম চলকি গেছে আমার ডিভোর্স দেবে কইয়া তা একলা একলা তো যাইতে পারবে না এর লেগে রকিবুল আসছিল রকিবুল এসে নিয়ে গেছে এখন তোমার নাতিন কি বাড়ি গেছে কইতে পারো এই কথা হলো নানির সাথে কইতেছি কবে ঠিক 2 দিন না 3 দিন পর মানে তুই যেদিন গেলি তারও 2 দিন না 3 দিন পর এর ভিতরে তোর কোনো খোঁজ খবর আমি পাই না পাইয়া যখন নানির সাথে যখন যোগাযোগ করতে পারলাম তখন নানি রেজি গেলাম মেলা কথা কইছি এসে কথার মাঝে আমি কইলাম ও ভালো কথা এর ভিতরে আবার তোকে বাড়িতেও ফোন দিছিলাম আব্বার দ্বারে ফোন দিয়ে আজকে গেলাম কয় না ফাতেমা আইসি নাই ওই যে লাবণীয় কোদারে ফোন দিলাম কেউ ধরে যায় নাই নয়ন ভাইটা জানে না এরকম মানে তোর কোনো ঠিকানাই যখন আমি পাইতেছি না তখন তো আবার মাথা মতো একদম পুরো দমে নষ্ট এসে ওই সময় যখন নানিরে পাইলাম নানির সাথে প্রায় 10-15 মিনিট কথা কইতে কইতে এসে এক পর্যায়ে কইয়ে লাইলাম আমি কিন্তু কইছি সরল মনে যে নানি এরকম গেল ও তো এলাল্লা বাড়ি যাওয়ার লোক না কোনোদিন পারে না ও বাসে উঠ গিয়ে 10 পথ যাইতে পারে না এর ভিতরে ওর মাথা ঘুরায় কিন্তু সেই মানুষ বাড়ি যাবে এটা তো বিশ্বাস হয় না আরো বাড়ি গেছে যদি আমি জানতে পারতাম যে না বাড়িতে গেছে তাহলে কিন্তু আর আমি এই কথাটা কই না কিন্তু বাড়িতেও যায় নাই তাহলে ও রইলো কোন জায়গা গেল কোন জায়গা আমার তো মাথা গেছে পুরো নষ্ট হয়ে আউলেই গেছে হ্যাঁ আমি নানির এইভাবে কইলাম যে নানি না জানি আবার রকিবুল যে লইয়ে গেল ওর বাসায় এবার 2-1 দিন থাকলো নাকি হ্যাঁ আমি তো কইছি আরে আমি ওই কথাটা কব কেন তুই কি আমার এত বড়ই বোধাই মনে হয় কদি রকিবুল তো তোর পাও নাই আরো ছোট ভাই আমাকে ভাইয়ের মতন হ্যাঁ সে আমি ওই কথা কইতে পারি আমি তো নানির এইভাবে কইছি যে ও বাড়ি যাইতে পারে না একলা বাসে উঠলেই মাথা ঘুরায় তাহলে গেল কোন জায়গা আমার তো পুরো মাথা নষ্ট কোনো কায়দা আর কোনো খোঁজ খবর পাইতেছি না আসে তো আমি মনে কর একটা দিক দেখলাম যে না জানি তাহলে রকিবুল যখন লই গেল তাহলে মনে হয় ওর দ্বারাই নিয়ে মনে হয় ওর আপারে মনে হয় রাখছে যে আপা কালকে হয়তো আমার ছুটি আছে কালকে আপনারা দিয়ে এসবো বাড়ি তোমার এই জন্য হয়তো বা তোরে নিয়ে এর বাসায় রাখতে পারে এই জন্য আমি নানিরে একটু অনুষ্ঠানমূলক জিজ্ঞেসি যে নানি না জানি আবার রকিবুলের দ্বারা দিয়ে আশ্রয় নিল নাকি হয় না থাকলো নাকি আর বাড়ি যেহেতু যায় নাই রকিবুল তো ফোন ধরে না তো কোন জায়গা গেল একটা মানুষের তখন মনে কর টেনশনই মনে কর ক্ষমতা যায় তখন সে কি করবে ক আমি তো এইটা ভাবকে কইছি কারণ এই কথাটা যদি এত পরিমাণ লাবণী এই জায়গায় ছিল কোন লাবণী দেখলাম বাড়িতে রোগী সামনে আছে আচ্ছা লাবণী না লাবণী তো ছিল না লাবণী তো তখন বাড়িতে আর শ্বশুর বাড়ি রকিবুল দুদিন তার বাড়িতে বাসা কিনে রাখছে তাহলে তো বাবজারে রং করছে এখন শোন ওই মনে কর আমি কোনো দোষ করিয়ে কথাটা কই নেই ঠিক আছে তোরে না পাইয়া টেনশনে আমি কইছি আর আমি কইছি একবারে আত্মবিশ্বাসে কেন রকিবুল তোর বউ নাই আমাকে ছোট ভাই হ্যাঁ সেই হিসেবে ছোট ভাই দ্বারা যাইয়া তুই করতেই পারোস বা থাকতেই পারোস এটা কোনো মাইন্ডেন্স না আসে নানিরা আমি এইভাবেও বুঝাইছি যে আমার বউ আমার দরদ লাগে না পাড়াপড়শির দরদ লাগে না আমার বউর নামে আমি এই কব আমি এত বড় বোধাই তুমি কিভাবে কইলা কথাটা নানি তো ঠিকই বলছে আর নানি তো ঠিকই মান গেছে আর নইলে যে নানি আমার সাথে কথা কইতে চায় নাই হ্যাঁ ঘরে যাই সেই আমার ভাত দেয় বাড়ি গিয়া খাইছে আমার পাশে বসছে থাকে পানি নেই আবার রাত যা পান খাবি নেশা মেশা খাইলে বাইরাতটা খাইয়াই বিড়ি টিড়ি খাইলে সে ঘুমা তাই দেখ নানি মনে করেন যে নানি আমার ভুল করছে ভুল বুঝ গিয়ে তোর দ্বারাও আমার ভুল বুঝ হয়েছে কিন্তু সেই নানি তো আমার মান গেছে না হ্যাঁ ঘরে যেয়ে থাকছি না হে আমার খাওয়াইছে না কিন্তু তাহলে যদি মনে কর কথাটা আমি ওইভাবেই কইতাম হয়তো নানির বাড়ি যাইয়া তো আমি আশ্রয় পাইতাম সে তো এখন পর্যন্ত রাগ হইয়া থাকতো না তারা যখন আমি বুঝাইছি যাওয়ার পরে যে নানি আমি তো কথাটা এইভাবে কই নাই কইছিলাম তো এইভাবে আমার বউ আমার দরদ লাগে না দরদ লাগে পাড়া বসি দরদ লাগে তোমার হ্যাঁ তারপরেও শোন আর একটা কথা নানির সাথে কথা কওয়ার আগে নানির আমি কি কই লইছি জানোস যে নানি তুমি যেহেতু নানি
আমার বউর মতন। এখন আমার বউ যেহেতু ধারে নাই বা থাকলেই কি বউর সাথে যে ধরনের কথা কই বা যেভাবে কথা কই তোমার সাথে কি সেই ধরনের কথা কইতে পারি? নানি কয় হয় পারো। তারপরে হলো মনে কর খোলামেলা সবকিছু কইছি। কিন্তু এই যে মনে কর যে এখনো যে কথাটা তোরা দোষ মনে করিয়ে রাখছোস এইটা আসলে ঠিক না। কি বেশি বলছোস? কারণ আমার বউ আমার জলে না জলে পাড়া প্রতিবেশীর। আর তারা আজকে তোর দ্বারা কয় যে না এটা এরকম এরকম কইছে। এতে খুব কষ্ট লাগে বুঝছোস? তবুও ভাগ্য ভালো যে আজকে তুই কথাটা আজকে জিজ্ঞেস। কিন্তু এতদিন কেন জিজ্ঞেস নাই? আমার তো তোর সামনাসামনি যখন ছিলাম তারপরে দরবার যখন হইলো তোকে ঘরে তুই সেই সময় আমার জিজ্ঞেস আমার প্রশ্নবিদ্ধ করতি সবার সামনে আমার লজ্জা দিতি অপমান করতি তাও তো তুই করস নাই। তাও আমি বসতাম যে না সবার সামনে আমার অপমান করলো আমি সেই হ্যাঁ আমার তো মনে ছিল না, আমি তো এই সময় আমার এই সময় করে নাই, আমার তো বাড়ি ছিল তোর আমার যদি তুই আমার সেই সময় সবার সামনে কইতি তাও আমি বলতাম যে না ফতেমা আমার দ্বারা এখন আসতে চায় না, রাগ হইয়া রয়েছে, বেশি রাগ হইয়া রয়েছে কোন কারণে? এই যে এই সমস্ত এই দুইটা কথার কারণে। তাও মনে কর যে আমি প্রমাণ সবাই সবাই মনে কর যে আমার দুই কথা শোনাও লাগতো আমি শুনতাম। তারপরেও মনে কর তোরে আমি না নিয়ে আসতাম না। ঠিক আছে? আর এই যদি শুনতো তাহলে কি হতো? আর কি হইতো? কি বলতো মনে কর শুনলে কি হবে এটা তো মনে কর পরের কথা। কারণ ও যে রাগ হইয়ে তোরে নিয়ে গেছে তারপরে তাই তো আমার সাথে কথা কয় না। আর কোনোদিন কথা কবে কিনা তাও আমি জানি না। ঠিক আছে বুঝছস? এখন তুই যদি মনে কর যে আমাদের আবার ফেরত আইসস তোর সাথে ভালো ব্যবহার করিয়া তোর আত্মীয় স্বজনের সাথে সবার সাথে মনে কর এমন ভাবে কথা কব। ওই যে রকিবুল যে কথা কয় না বিশ্বাস কর ও রকিবুলও আমার ফোন দিয়ে কথা কবে ভাই কেমন আছেন সেইটুক অন্তত আমার মাথার ভিতরে আছে। বুঝছস কি কইছি? এখন হয়তো কয় না কেন ওই যে আপাই দূরে রয়েছে আপারে কষ্ট দিচ্ছে। হ্যাঁ আপাই তো নাই কথা কব কার সাথে? আপাই না থাকলে ভাইয়া থাকলে কোহান্তা। ঠিক আছে? ওই রকিবুলই একদিন আবার আমার কথা কবে কি লিখবে? আপনি তো আরো ছেড়ে দিছিলেন। কি ছেড়ে দিছিলেন? না না খবরদার আমি ফেরত দিই নাই। রকিবুলই তো আমার ফেরত দিল তাও তো তোরে লইয়া। আপনি হ্যাঁ আমি না আমি যে ফেরতটা দিছি কি কইছি তুই কইতে পারোস? কারণ কি আমি যে কি কইছি আমার সাথে তো রকিবুলের সাথে আর কোনোদিন কথাই হয় নাই। তার ফেরতটা দিলাম কোন হ্যালো এই নেটওয়ার্কে বাজে একটু দূরে এদিক লড়াফেরা দে একটু সর কথাটা বোঝায় না ফতেমা। কইছে কি আমি তো কইলাম আপনি কি কইলেন দেখতে পারবো ও তো কলো আচ্ছা আপনি কি দেখবেন না তো গাইতে ছিল না দেখো নাই আমি দেখাই দেব না 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 আমি এই ধরনের কথা কই নাই। সর আমি কইছি কোনটা যখন ও আমার কইছে যে আপনি যেহেতু এই ধরনের কথাবার্তা কইলেন ভাই এগুলো তো কথা ঠিক হইলো না তো আমার সামনে একটা কথা কইলেন যে তোর কেউ থাকলে যা যদি পারস তাই কিছু করিস। এই কথা তুই যে বাসায় গিয়ে তোরা যাওয়ার আগে রকিবুলের সামনে যে কইছিলাম না ওই কথাটা মনে কর যে মাথার ভিতরে গিট দিয়েছে। গিট দিয়ে তোরা যখন রিক্সায় উঠে লইয়ে টান দিয়েছে চলকে যায় তখন হলো মনে কর যে ও আমার ফোন দিয়া তা তো তোর সামনেই ফোন দিয়েছে। ফোন দিয়ে তো কইলো যে ভাই আপনি যে কাজটা করছেন কাজটা কি ঠিক করছেন? আমি কইলাম কি ভাই জাফার এই যে এরকম গাইলেছেন মারছেন এর ধরনের বেশি কথা কইলেন আর লাস্ট পর্যন্ত যে আমার সামনে কইলেন কথাটা যে তোর যদি কেউ করি আচ্ছা তাই ওই যে কথাটা কইছেন না যদি কেউ খায় তাই কিছু করি তাইলে মনে করেন যে এই যে আপার তো আমি নিয়ে যাইতেছি আপার যদি কেউ খায় তাহলে আপার দেখাবে না। ঠিক আছে? তাই আপনি ভাই আপনার জায়গায় ঠিক থাকেন। ছেড়েট তো আমি দেবো কেন? আমি কি করছি যে আমি ছেড়েট দেবো? বাবার সাথে আমার সাথে কোনো কথা হয়েছে যে আমি ছেড়েট দেবো? ওই তো আমারে মনে কর তোরা দুজন যখন এক হয়ে গেলি আর আমি হয়ে গেলাম একলা তখনই তো মনে কর যে যখনই মনে করে এই কথাটা কইছে ওর সাথে কাটিয়ে দিয়ে না ব্ল্যাক লিস্টে ফেলাই দিয়েছে আজ পর্যন্ত বলেছে আমার কথাই হয় নাই। তো আমি ছেড়ে দিলাম কোন জায়গা ক আবার ফোন দেন আবার অত ফোন দিলে ফোন করেন না এবার আবার ফোন ধরেন না আমাদের এবার নাম্বার দিয়ে ফোন দেন ফোন দেয় আবার আমি ফোন দিলে ফোন দিয়ে কথা না। আচ্ছা এই যে আমি যে কথা কই কথাগুলো কি তুই বোঝোস সাথে? ওই যে এটা ওই যে মিম খালি চিল্লে তোর কথা আমার দ্বারা স্পষ্ট আইছে না। বলছি কি রকিবুলের সামনেও ফোন দিয়েছেন তোরে ফোন দিতে মিস করেছেন তারপরে আবার ব্যাক করলে আবার ফোন ধরকে কথা বলতে ব্যাক করলে ফোন ধরকে কথা কই না কেন তাই? হ্যাঁ কেডা রকিবুল? হ্যাঁ শোন 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 এই যে কিছু টুকটাক বিষয় বুঝছস এইগুলাই মনে কর তোর মনের ভিতর আমার প্রতি আরো রাগ বেশি কমাইতেছে। কারণ কোনটা সত্যি আর কোনটা মিথ্যা
এইটাই তুই এখন তোর বোঝস নাই, ধরতেও পারস নাই। তোরে আশেপাশে যারা আছে এখন তোর আপন যারা, তোরা তারা যদি মনে করে একটা কথা কইছে সেইটাই তুই বিশ্বাস করছিস, এখন আর তুই আমার মোড়েও বিশ্বাস করস না। এটা আমি বুঝতে পারি, কি কিছু বুঝছিস? আর যার কারণেই মনে কর যে তোরে আনতে যাওয়া পর্যন্ত তুই ফতেমা আসলি না, যে কতটা রাগ লইয়ে তুই আসোস, এগুলো কিন্তু আমি বুঝতে পারি। আর সাথে বুঝতে পারি যে আমার কথার কোনো দাম নেই। কিন্তু তোর আশেপাশে যারা আছে, তারা যদি কয় এটা মিথ্যে হইলেও সেটার দাম আছে, আর সত্যি হইলেও দাম আছে। কারণ তুই এখন ভালো থেও হ্যাগো, আর হ্যাগো কথাটাই তুই শোনস, যাচ্ছে এই অবস্থা। কিন্তু তুই যদি দেখতি সত্যি কোনটা আর মিথ্যে কোনটা, না তুই যেদিন চলকে গেছস তারপরে তাই পর্যন্ত আমি নিজেই তো মনে কর যে কিভাবে তোরে ফিরে আনবো, কিভাবে তোরে আবার আমার দ্বারা আনবো। আমি খালি এই একটা টেনশনেই মনে কর যে অস্থির, যে আমি সবসময় মনে কর যে নিজে আতঙ্কে থাই, নিজে ভয়তে থাই, নিজে টেনশনে থাই, খালি তোর জন্য সবসময় তোর কথা মনে করবি। সেইখানে তোর কিভাবে কিভাবে মনে হইলো যে আমি কেউ থ্রেট দিতে পারি? আরে এমনিতেই মনে কর নর্মাল হইয়া মাথা নত করিয়া এত বেশি বুঝাইতেছি তোরে, যার জীবনে আমার কোনোদিন আর কেউ আমার এত বুঝান লাগে নাই। এই এতটা ভয়তে ভয়তে থাই যে প্রথমে এখন ফোন দিয়ে পাঁচটা ভালো কথা কব, বুঝের কথা কব, দেখি ওরা আমি ফিরে আনতে পারি নাকি। কারণ ও ছাড়া আমার জীবন শূন্য, আমি যেদিকেই যাই সবকিছুই শূন্য, একবারে খালি খালি লাগে সবসময়। এরকম একটা ভয়তে থাকি সবসময় বুঝানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, হ্যাঁ, মনে কর এরকম মনে কর ছোট কর গিয়া এইভাবে তোরে বুঝাই আনার চেষ্টা করতেছি।